যাত্রীগণ অনুগ্রহ করে শুনুন। এই আওয়াজটা প্রত্যেক কলকাতাবাসীর খুব চেনা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা শহরের হার্টবিট শিয়ালদহ স্টেশনে। চারদিকে শুধু মানুষ আর মানুষ, ট্রেনের হুইসেল, মানুষের কোলাহল, হকারদের হাঁকডাক, সব মিলিয়ে এক অদ্ভুত জীবন্ত ক্যানভাস। এই স্টেশনটা শুধু একটা ইট পাথরের কাঠামো নয়, এটা লক্ষ লক্ষ গল্পের সাক্ষী। কেউ চলছে অফিস, কেউ ফিরছে নিজের ঘরে সারাদিনের ক্লান্তি নিয়ে, কেউ বা চলছে প্রিয়জনের সাথে দেখা করতে। আর এই হাজারো গল্পের ভিড়ে আজ আমারও একটা নতুন গল্প শুরু হতে চলছে। আর কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে আমার ট্রেন। মনে হয় যেন পুরো শহরটা একসাথে শ্বাস নিচ্ছে। প্রত্যেকটা মানুষ একটা উদ্দেশ্য নিয়ে ছুটছে, আর আমার উদ্দেশ্য এই বাস্তবতা থেকে কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে প্রকৃতির একটু কাছাকাছি যাওয়া। এই ভিড়ের মাঝেই আমি খুঁজে নিয়েছি আমার যাত্রা ঠিকানা। বন্ধুরা, আমি এখন আছি শিয়ালদহ স্টেশনে। এখান থেকে আমরা এখন যাবো বনগাঁয় লোকাল একটি ট্রেন নিয়ে। একটি ট্রেন এই মাত্র ছেড়ে গেল, ছেড়ে গিয়েছিল এখান থেকে, এই স্টেশন থেকে আর কি, শিয়ালদহ স্টেশন থেকে। শিয়ালদহ স্টেশন থেকে আসলে খুবই জমজমাট এবং অনেক মানুষের ভর করে দিই, দেখতে পাচ্ছেন। খুবই ব্যস্ততম একটি রেল স্টেশন কলকাতার, মানে হোল ইন্ডিয়ারই খুবই ব্যস্ততম একটি স্টেশন। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে এই স্টেশনের মাধ্যমে। বিমানের গতি হয়তো একটু বেশি, কিন্তু ট্রেনের সফরের আনন্দটাই আলাদা। জানালার ধারে বসে বদলে যাওয়া প্রকৃতি দেখা, নতুন মানুষের সাথে পরিচয়, আর ধীরে ধীরে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া, এই অনুভূতিটা সত্যিই অসাধারণ। আর সেই সফর যদি হয় এক দেশ থেকে আরেক দেশ, তাহলে তো কথাই নেই। বন্ধুরা, আমরা অবশেষে এসে পৌঁছেছি বনগাঁ রেলওয়ে স্টেশনে। প্রচুর বৃষ্টি, ট্রেন থেকে নামলাম। এখন আমরা রেল স্টেশন থেকে বের হয়ে লোকাল যে কোনো একটি ট্রান্সপোর্ট অটো আর কি, এখানে অটো পাওয়া যায় স্টেশনে, অটো নিয়ে আমরা চলে যাবো বর্ডারে সরাসরি। এখান থেকে সরাসরি বর্ডারে চলে যাবো আর কি। প্রচুর বৃষ্টি, যদিও দেখতেই পাচ্ছেন ভিজে যাচ্ছি, ভিডিও করা সম্ভব না মনে হয়, আর তবুও যতটা পারি এই ইন্ডিয়ান অটো নিয়ে, এই অটো নিয়ে আমরা এখন চলে যাবো বর্ডারে। তো এরপর আমরা তিনজন স্টেশনে নেমে স্টেশন থেকে একটি অটো ভাড়া করে ছুটে চললাম পেট্রাপোল বর্ডারের দিকে। ওয়াও, শুধু রাস্তাটা দেখুন একবার, কি অসাধারণ! দুই ধারে শুধু সবুজ আর সবুজ। এই পথটা এত সুন্দর, মনে হচ্ছে যেন কোনো ছবির মধ্যে দিয়ে যাচ্ছে। এই জার্নিটা বাসে বা ট্রেনে করলে হয়তো এই সৌন্দর্যটা এভাবে উপভোগ করা যেত না। অটোতে যাওয়ার মজাই আলাদা। এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। মনে হচ্ছে প্রকৃতি যেন আমাকে হাসি মুখে বিদায় জানাচ্ছে। আর এই দেখুন, যাত্রাপথে অন্যতম আকর্ষণ এই লোহার ব্রিজটা। এই ধরনের লোহার ব্রিজগুলো দেখলেই কেমন একটা পুরনো দিনের অনুভূতি হয়, তাই না? নিচে শান্ত নদী, ওপরে খোলা আকাশ, সব নিয়ে দারুণ একটা ফ্রেম। আর সেই ফ্রেমই আজকে আমি আমার ক্যামেরার ফ্রেমে বন্দি করার সুযোগ পেয়েছি। তো আজকের এই আবেগঘন যাত্রাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে বাংলাদেশের কোনো না কোনো এক প্রান্তে, কিংবা অন্য কোনো দেশের কোনো এক প্রান্তে। নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এখন এই বর্ডারের স্টেশনে চলে এসেছি। মামাই আমাদের সিএনজি বর্ডার ক্রস করবো। তাই বর্ডার ক্রস করার আগে কিছু বাজার করে নিলাম, বাজারগুলো করে নিলাম, এখন ওগুলো নিয়ে আমরা বর্ডার ক্রস করবো। এটি বর্ডার ইমিগ্রেশন চেক আপ দিয়ে বর্ডারটা ক্রস ফেলি। আমরা ইমিগ্রেশন ক্রস করে বের হলাম আমরা। এখন বাসের টিকিট কাটবো, চলে যাবো পরে এই সোহাগ বাসের কাউন্টারে ঢুকলাম, প্রবেশ করলাম। সোহাগ এলিট, এখান থেকে টিকিট কাটবো। টিকিট কেটে আমরা বাস নিয়ে রওনা হব।
সোহাগের কাউন্টার থেকে এখন আমরা 3টি টিকিট কাটলাম, 3 জনে 3টি রাজবাড়ির টিকিট আর কি। 650 করে পড়েছে এক একটি টিকিট, যশোরের ভাড়া রেখেছে আর কি 650 করে। বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করার পরেই আপনারা আর কি এরকম অনেক বাসের কাউন্টার দেখতে পাবেন, যেটাই ভালো লাগে যেতে পারেন। আমি যেমন সোহাগ কাউন্টারে যাই, সোহাগে এসে তারপরে বাসে টিকিট কেটে এখান থেকে যাই। আমি যেহেতু নদীর ওই পার যাবো, সেহেতু মানে নদীর ওই পার লঞ্চে করেই যাই আর ফেরিতে করেই যাই। আমার বাড়ি নদীর ওই পার, মানে মানিকগঞ্জে আমার বাড়ি, যে কারণে আমি এখান থেকে তারা বললো যে এখন আর রিসেন্ট কোনো বাস নাই, একবারে রাত 8টা এখন বাজে, এখন ঘড়িতে বাজে বেলা 4টা বাজে না, এখনও 4 মিনিট বাকি আছে। 4 মিনিট পর মানে 4টার দিকে বাস ছাড়বে। এখন আমরা গিয়ে ওই বাসে উঠবো এবং ওই বাস নিয়ে সরাসরি রাজবাড়ি চলে যাবো, এবং রাজবাড়ি থেকে নেমে অন্য আরেকটি বাস নিয়ে আমরা ওখান থেকে চলে যাব দৌলদিয়া ঘাটে, এবং সেখান থেকে ফেরি অথবা লঞ্চে করে আমরা চলে যাব ওই পার আরিচা অথবা পাটুরিয়া ঘাটে। কাউন্টার থেকে টিকিট কেটে এখন বের হলাম আমরা। আমাদের গাড়িটা একটু 1-1.5 কিলোমিটার দূরে আছে, এই অটো নিয়ে আমরা যাচ্ছি গাড়ির কাছে। গাড়ি নন এসি গাড়ির টিকিট কেটেছি আমরা একটি সরাসরি, এবং সেই গাড়ির কাছে যাচ্ছে এখন আমরা। ওই গাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে আছে আমাদের থেকে গাড়ি। বন্ধুরা আমরা এই চলে এসেছি, আমাদের বাসে চলে এসেছি। আমাদের বাস টিকিটটা দেখছে কোনটা? অবশেষে আমরা পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটের দৌলদিয়া বা গলন্দ ঘাটে এসে পৌঁছালাম। এখন এখান থেকে আমরা এই যে রাস্তা দিয়ে সরাসরি গিয়ে বাজারের উপর দিয়ে গিয়ে আর কি লঞ্চ পার হব।